আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে দেখো, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। তো ঝিমঝিম করে সারাদিন বৃষ্টি পড়তেই থাকে, রোদ সেরকম ওঠে না আর জামা কাপড়ও শুকোয় না। তো দেখো, চলে এলাম রান্নাঘরে। আর এই যে দেখো, এখন রান্নাঘরে চলে এলাম। তো এবার কী করি না করি সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, এই রুমের দরজাটা খুলে দিলাম, খুলে দিয়ে এবার লাইটটা জ্বালিয়ে দেব। তো এই যে দেখো, আইসার বইগুলো এখানে রয়েছে। তো আজকে আজকে হচ্ছে সোমবার। তো আইসা মনে আজকে স্কুল যাবে না, ওর মানে ভালো লাগেনি যেতে, তো সেই কারণে। তো তারপরে দেখো, এদিকে রান্নাঘরে চলে এলাম। আর কি কি করি না করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে চলে যাচ্ছি সার্ফটা নিয়ে আসতে, তো যেহেতু পাপ্পু ধোবো সেই জন্য। তো তারপরে দেখো, এদিকে দুধটা জাল করে নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। দুধ জাল করে নিলাম। তারপরে এদিকে দেখো, ইসবগুলোর ভুজিটাও খেয়ে নিচ্ছি আমি সকালবেলা। এটা কিন্তু আমি ডেলি খাই, তোমরা বলতে পারো। আর এই যে দেখো, দু চামচ করে দিই। আর প্রথমে কিন্তু চিনির সাথে পানিটাকে আমি মিলিয়ে নিই, তারপরে আমি এসবগুলো ভেজে দিই। তো আমার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, সমস্যার কারণে খেতে হচ্ছে। আর এদিকে দেখো, অনেকটা সকাল। আর সকালে কিন্তু মানে ওয়েদারটা যেহেতু এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই জন্য কিন্তু ওয়েদারটা ভালো লাগছে খুবই। আর গরমও সেই রকম নেই, সেই কারণে আরোই ভালো লাগছে। আর দেখেছি অন্য সাইডে, মানে যেমন ওই সুরাটের দিকে, গুজরাটের দিকে, মহারাষ্ট্রের দিকে, তারপরে এই যে আমাদের ওখানে মানে কলকাতা সাইডে, সব জায়গাতেই দেখছি বৃষ্টি হচ্ছে। বাট এখানে বৃষ্টির মতো ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, জানি না কেন, কী কারণে। এখানে কিন্তু ইদানিং 4-5 বছর ধরে এইরকমই হচ্ছে। বর্ষাকালে বৃষ্টি কিন্তু একদমই হয় না ভালো। তো সেই জন্য কিন্তু পানির একটু অসুবিধা হয়। আর মোটরে পানি ওঠে না, কলেতে পানি ওঠে না, খুবই অসুবিধা হয়। তারপরে এখানে একটা মারোয়ারি স্কুল আছে। তো এই স্কুল থেকে প্রত্যেকটা বাড়িতে পাইপ দিয়ে জল দেওয়া হয় প্রতিদিন একবার করে। তো সেই রকম দুর্ভিক্ষ হয়তো আবার আসতে চলেছে। কি হয় না হয় এই বছরটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তোমরাও দেখতে থাকবে। আর পানির অসুবিধা হলে কিন্তু সব থেকে বেশি কষ্ট লাগে, জানো, মানে সব দিক দিয়ে অসুবিধা হয়ে যায়। পানি তো সব কিছুতেই লাগে, তাই না? ওই যে তোমার রান্না করতে, না হলে তো মানে তাছাড়াও তোমার জামা কাপড় ওয়াশ করতে, তারপরে তোমার গোসল করতে, মানে সব কিছুতেই আর কি পানি লাগে। আর পানিটাই যদি তোমার অসুবিধা হয়ে যায়, তাহলে তো সমস্ত কাজই তো হয়ে যায়, তাই না? তো তোমাদের সাথে বলতে বলতে আমি এদিকে চলে এলাম সবজি কাটতে। আমি চাল ধুয়ে রেখে দিয়েছি, ভাত কিন্তু বসাইনি এখন। আর এইটা কি জানি, চাল জানি না। তো একটু সকালে যদি আমি ভাত করি, বিকাল হতে হতেই নষ্ট হয়ে যায় ভাতগুলো পুরো। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু দেরি করে ভাতটা বসানোর, মানে সবজিগুলো আগে করার চেষ্টা করি, তারপরে কিন্তু ভাত করার চেষ্টা করি। তো এদিকে দেখো, আমি সবজি মানে বলতে বলতে সবজি আমার কাটা হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু একটা মেহমান আসবে, মানে আমাদের ওর আইসার পাপার মানে পরিচিত একজন আসবে। তো সেই জন্যই আর কি, উনি আসবে বলে আর কি রান্না করা হচ্ছে। তো আমাদের মাংস নিয়ে আসবে, তো সেই মাংস আলু দিয়ে রান্না করব। আর এই যে পটল আলু কাটলাম দেখলে, ওটা কিন্তু ভাজা করব। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো রান্না বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আলুতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো সেই জন্য আমি একটু ভালো করেই ক্লিন করি। আর তোমরা মানে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের এদিকে তো বৃষ্টি ভালো হচ্ছে না, মানে বৃষ্টির ওয়েদার হয়ে রয়েছে, বাট বৃষ্টি হচ্ছে না। ওই যখন হচ্ছে আর কি ঝিমঝিম করে পানি হচ্ছে আর কি, অত সেরকমভাবে জোরে হয়নি। যখন থেকে বৃষ্টির মানে ওয়েদার হয়ে রয়েছে, যদি সেই রকম জোরে আর কি
বৃষ্টি হতো তাহলে কিন্তু বন্যা হয়ে যেত আমার মনে হয়। আর এখানে নাকি আমি মানে আমার হাজব্যান্ড বলে শুনেছি এখানে নাকি একবার অনেক মানে বন্যা হয়েছিল, খুবই অনেক পরিমাণে হয়েছিল, বিশাল পরিমাণে। তো তখন নাকি অনেক মানুষের মানে অনেক অসুবিধা হয়ে গিয়েছিল। তো এই বাপারা মানে এখানকার এই মহল্লার যারা সবাই আছে আর কি, তারা সবাই নাকি রান্না করে সব দিত, যারা আর কি মানে এদিকেও পানি, এদিকেও ডুবে গেছিলো, বাট এদিকে অতটা ডোবেনি, কিন্তু অন্যান্য দিকে মানে আশেপাশে যেগুলো নিচু অঞ্চল আছে সেদিকে কিন্তু অনেক পরিমাণে ডুবে গেছিলো ঘর। তো তাদের সব মানুষজনগুলো এদিকে চলে এসেছিলো। তো এদিকে তাদেরকে থাকার জন্য মারোয়ারি স্কুল দিয়েছিল, ওখানে ওরা থাকতো আর ওখানেই আর কি রান্না বান্না করতো। তো এখানে যারা সব আছে তারা আর কি ওখানে গিয়ে রান্না করে দিত, আর রান্না করে আর কি ওদেরকে দিত। অনেক দুর্ভিক্ষ তখন এসেছিলো। তো আমার বিয়ের আগে ওটা, ওই জন্য আমি জানি না, এটা আমার শোনা কথা। তো যাই হোক, সেরকম দুর্ভিক্ষ যেন আর নাই আসে, আর আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর এইদিকে দেখো আমি বকতে বকতে এদিকে আমার সব সবজিগুলো ধোয়া হয়ে গেল, আর তারপরে আমি ঝটপট করে রান্না করে নেব। তারপরে আর আজকে আমার অনেক তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে, কেননা আজকে মানে আয়সা স্কুল যায়নি, আর ওর লাঞ্চ বানানোর আমার তাড়াহুড়ো নেই আমার কাছে। আর প্লাস জান্নাতও ঘুমাচ্ছে, জান্নাত আয়সা ওরা দুজনেই ঘুমাচ্ছে। তো ওরা অনেকটা বেলা অবধি ঘুমাবে, তো সেই কারণে কিন্তু আমার সব কাজই হয়ে যাবে। তো এদিকে আমি আদা রসুন পিসবো বলে আমি আদা রসুন কেটে রেখেছিলাম, কিন্তু হয়েছে কি আমাদের মিক্সচারটা খারাপ হয়ে গিয়েছে। এই যে দুদিন আগে যে মানে করছিলাম না, ওই কিমা নয়, যে কোফতা করছিলাম, তো সেটাই আর কি মিক্সচারে মানে আমি পেস্ট করতে গিয়েছিলাম। তো কোনো কারণে ওতে আগুনের মতো আর কি ঝলক দেখা দিয়েছিল ওই যে প্লাগের কাছে। তো তারপর থেকেই মিক্সচারটা আর আমাদের কিন্তু চলছে না, ওটাকে যাই হোক সারাতে হবে। বেশি বছরের নয়, ইদানিং ওই তাও অনেক বছর হয়ে গেছে, 6-7 বছরের হয়ে যাবে। কি আর করবো, তাই না, অনেক বছর হয়ে গেছে আর কি। যে কোনো জিনিসকে যত্ন করে রেখে দিলে না, সেই জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। আর মিক্সচারটা আমি সবসময়তেই মুছি করি আর কি, পরিষ্কার করে রেখে দিই, তো ওই জন্য কিন্তু অনেক দিন ধরেই গেল। তো যাই হোক, এদিকে আমি বালতিতে যে পানি ছিল ওটা কিন্তু আকাশের পানি ছিল, তো ওই পানিটা আমি এগনেতে দিয়ে দিলাম আর ভালো করে একটু ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে চলে এলাম শসা কাটতে। আর এখন খালি পেটে আমি কিন্তু যত কাজগুলো আর কি করলাম সবটাই কিন্তু আমি খালি পেটে করেছি। খালি পেটে বলতে কি, আমি যে ওই ইসবগুলির ভুসিটা খেয়েছিলাম ওটা খেয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি গ্লাসে করে জল খাচ্ছিলাম। তো ওটা খেয়েই কিন্তু আমি বাকি কাজগুলো করেছিলাম। আর কালকে যে তোমাদের সাথে পেঁপে দেখিয়েছিলাম, পাকা পেঁপেটা ওর পাপা এনেছে, আর এদিকে শসা ছিল। খালি পেটে কিন্তু সবাই বলে শুনেছি ভরা পেটে ফল খেতে হয়, কিন্তু ওটা একদম ভুল কথা। মানে সব থেকে ভালো হয় কিন্তু তুমি যদি খালি পেটে ফল খাও, তোমার ওটা অনেক ফায়দা করবে শরীরের জন্য। তো তোমরা খেয়ে দেখতে পারো, আমি খেয়েছি, আমি এটা পুরো বিশ্বাস করি। তো সেই জন্যেই আমি আর কি খালি পেটে আছি। আমি ভাবছিলাম যে ওর পাপা যখন ঘুম থেকে উঠবে তখন আমরা ওই পেঁপেটা কাটবো, শসা কাটবো, একসঙ্গে খাবো। তো যেই ভাবনা সেই কাজ। তো ওই জন্যই আমি কিন্তু আর কি খাইনি। আর এখন ওর পাপা উঠে পড়েছে, ওরাও উঠে পড়েছে, বাচ্চারা উঠে পড়েছে। তো ওরা উঠে আর কি ব্রাশ করে নিয়েছে। তো আমি ভাবলাম যে এখন আমি কাটি। তো এখন আমি দেখো আমি 3টে শসা কেটে নিচ্ছি, আর পেঁপেটা কেটে নেব। অর্ধেকটা কাটবো, অর্ধেকটা রেখে দেবো, যেহেতু অনেকটা বড়। তো একবারে তো অত বড় খাওয়া সম্ভব নয়, তো সেই জন্য। আর এদিকে দেখো শসাগুলোকে আমি ভালো জলে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি আমার কিন্তু অ্যাকচুয়ালি নুন খাওয়া যাবে না, তো আমি সেই জন্য নুন দিয়ে খাবো না, আর ওরা কিন্তু নুন দিয়ে খাবে। তো দেখো এদিকে আমি শসাটাও কেটে নিচ্ছি, আর এরপরে আমি পেঁপেটাও কেটে নেব। তোমরা খেয়ে দেখতে পারো খালি পেটে ফল, মানে যে কোনো ফল আর কি খালি পেটে খাওয়া খুবই ভালো।
বেশি ফায়দা করে শরীরের জন্য। আর এমনিতে ফল তো এমনিতে ভালো, শরীরের জন্য ভালো, হজমের জন্য ভালো, তারপরে তোমার ক্যালসিয়ামের জন্য, এই ক্যালসিয়াম নয়, আয়রনের জন্য, ভিটামিনের জন্য ভালো। তো শরীরে অনেক কিছু ফায়দা করে। তো তার জন্যই আর কি। তো আমার যেহেতু এখন শরীরে একটু প্রবলেম আছে, তো আমি চেষ্টা করছি মানে যতটা হেলদি খাবার খেতে, আমি ততটাই হেলদি প্রিফার করছি। তো যাই হোক, এদিকে দেখো আমি পেঁপেটা কেটে নিচ্ছি। আর পেঁপেটা কিন্তু সেরকম যে মোটা ছিল তা নয়, পাতলা মতো ছিল। আমি অর্ধেক করার পর আমি দেখলাম আর কি ভিতরটা যে পাতলা মতো ছিল, কিন্তু খেতে কিন্তু মিষ্টি ছিল খুবই, খেতে ভালো লাগছিল। তো এদিকে দেখো আমি কেটে নিচ্ছি। আর আমার মনে হয় পেঁপেটা না, যিনি আর কি বিক্রি করছিল, আমার মনে হয় পেঁপেটা তার হাত থেকে পড়ে গিয়েছিল। তো যাই হোক, পেঁপেটা কিন্তু ওই যে একদিকে থিতো হয়ে গিয়েছিল, তো সেদিকটাই আমি নিলাম। ওই জন্য দেখো মানে আমি কেটেছি সব, মানে ভেঙে ভেঙে গেছে। তো এমনিতে পাকা পেঁপে কাটতে গেলে আমার মনে হয় ভেঙে যায়, আমার কাছে ভেঙে যায়, বাট তোমাদের কাছে ভেঙে যায় কি যায় না আমি জানি না। তো তারপরে এদিকে রুমে চলে এলাম। এই যে দেখো জান্নাতকে বলছি, বাবু তুমি সরো, আমি চাদরটা ঝেড়ে নিই, আমি রুমটা ক্লিন করে নিই। তো ও বলছে না, তো এখানে কাঁদছে, ওকে আয়সা কিছু বলেছে, তো ওই জন্য ও কাঁদছে। তো ওকে আমি এখানে ভুলিয়ে তারপরে ও দেখো আমি এখানে বিছানাটাও মানে চাদরটা ভালো করে ঠিক করে নেব। আর এই যে আয়েশা আমাকে বলছে যে মাম্মি ও এই কারেন্টের বোর্ডে হাত দেয়, তো দেখিয়ে দেখিয়ে বলছে। আর ও মানে ও বুঝতে পারছে যে ও আপি আমারই কথা বলছে, আমি অন্যায় করি তাই বলছে। তো ও ওই দিকে কিন্তু খুবই মানে ভয় খাবে। আর এদিকে দেখো তারপরে আমি রুমটা গুছিয়ে দিলাম। আর যেহেতু আমার ছোটোখাটো রুম, তোমরা দেখো কেয়ার করবে, তাই না? তোমাদের ভালোবাসা পেলে আমি ইনশাল্লাহ ভালো ঘরে থাকতে হয়তো পারবো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকো। তো এদিকে চলে এলাম চা করতে বিকালবেলায়, বিকালবেলা নয়, সকালবেলাতেই। আর আসলে আমি অনেকটা সকালে উঠেছিলাম, তো সেই জন্য আমার সব কাজগুলি তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর ভিডিও যেহেতু চা করা সব মানে শেষের দিকে, তো ভাবছিলাম যে অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু না, দেরি হয়নি, ওটা কিন্তু ঠিক টাইমেই আছে। আসলে আমি সকালে উঠেছিলাম, তাই আমার কাজগুলো হয়ে গিয়েছে। তো এদিকে দেখো আমি পাড়াটা করে নিচ্ছি। আর ওই যে মেহমান আসবে বললাম না, মেহমান আসবে, তো তার জন্য আর কি পাড়াটা করে নিচ্ছি। আর ওই যে পটল আলু ভাজা করেছিলাম, আর মানে মাংস তরকারি তো ছিলই। তো দেখো এদিকে আমি পাড়াটা করে নিচ্ছি। আর আমি না তিরকোনা পাড়াটাটা খুব একটা ভালো করতে পারি না, আমার কাছে হয় না, মানে ওই যে ভারতের ম্যাপ হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য আমি এই চারচৌকো পাড়াটাই করতে কমফোর্টেবল মনে করি, আর আমার কাছে সহজও মনে হয়। তো সেই জন্য আমি এই চারকোনা পাড়াটাই করি বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা ভিডিওটা দেখেছো আমি তিরকোনাটাও করি, কিন্তু তিরকোনাটা খুব কম করি, বেশি মানে ওই যে 60% আমি এইরকম ভাজি করি, হয়তো 40% আমি হয়তো ওরকম ভাজে করি। তো যাই হোক, আমাকে এরকমটাই ভালো লাগে, আমার মনে হয় আমার কাছে সহজ হয়। আর মানে ভালো, মানে পাড়াটা ভালো হয় আমার মনে হয়, ওটা আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। তো এদিকে দেখো আমি পাড়াটাগুলোকে এক এক করে, এখানে কিন্তু অনেকগুলি পাড়াটা করেছি আমি, তো এক এক করে আমি করে নিচ্ছি। আর আয়েশার জন্যও করেছি, ও কিন্তু রুটি খেতে খুবই বেশি পছন্দ করে, ভাত কিন্তু ভালোবাসে না খুব একটা, তো ওর জন্যও করেছি। আর ওকে আমি আগে দিয়ে দেবো, ও বলবে আমি আমাকে খিদে পেয়েছে, তো ওকে এখানে আমি আগেই দিয়ে দেবো করে, তারপরে ও চলে যাবে, তারপরে কিন্তু বাকিগুলো আমি করে নেব। তো দেখতে থাকো ভিডিওটা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তারপরে দেখো এদিকে খাওয়া হয়ে গিয়েছে, ওর পাপার আর একটা যে মেহমান এসেছিলো ওনাদের খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেব।
তো এই যে সাদা তেলটা আমি ওই বোতলটা নতুন বোতল, স্প্রাইটের বোতল, তো ওতে আমি ঢেলে নিলাম। বেশ ভালো লাগছে দেখতে। আর যে তেলের বোতলগুলো যে অনলাইনে বিক্রি হয় না, আমি ভেবেছিলাম কিনবো একবার, বাট কেনা হয়নি। পরে ইনশাল্লাহ পরে চেষ্টা করব। তারপরে এদিকে দেখো আমি এদিকে দুপুর হয়ে গেছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এখানে শুয়ে আছে, জান্নাত ঘুমিয়ে গিয়েছে দুপুরবেলায়। ও প্রতিদিনই ঘুমায়, হয়তো এক একদিন ওরই মধ্যে মিস হয়ে যায়। তো এখন বাজে সাড়ে চারটে, এখন বাজে 4:30। তো এদিকে দেখো ওরা দোকানে গিয়েছিল, আর দোকান থেকে কি কিনে এনেছে, এটাকে কি বলে আমি অ্যাকচুয়ালি জানি না, মানে ব্রেড আর ভেতরে ক্রিম দেওয়া আছে। আর এখানে একটা ঘটনা হয়ে যাবে। এখানে ওই যে ওরা যে এইটা কিনতে গিয়েছিল না, আর এরই ওই আধা ঘন্টা আগে ওর পাপার মোবাইলটা দোকানে ছিল, তো মোবাইলটা দোকান থেকে চুরি হয়ে গিয়েছে। তো তার জন্য মনটা এখন কিন্তু ওর পাপা এমনিতে মোবাইলটা খোঁজাখুঁজি করতেছে। আর এখনও কিন্তু আমরা জানতে পারিনি যে ফোনটা চুরি হয়ে গেছে। তারপরে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে, ফোন করার পরে তারপরে ফের জানতে পারলাম যে ফোনটা দোকান থেকে নিয়ে চলে গেছে। আর একটা সিসি ক্যামেরার মধ্যে পেয়েছি, মানে কিন্তু মুখটা ঝাপসা, চিনতে পারিনি। তো যাই হোক, মন সবারই খারাপ হয়ে গিয়েছে, মন কিন্তু কারোর ভালো নেই। আর ফোনটা যেহেতু হারিয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু ফোনের মধ্যে অনেক ডকুমেন্টস ছিল, সব কিছুই কিন্তু হারিয়ে গেছে। তো ওতে অনেক ইমার্জেন্সি অনেক কিছু ছিল আর কি, দরকারি, তো সবই হারিয়ে গেছে। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।